গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আবার তোমাদের সঙ্গে প্রাণেশ্বর আরপিএইচ কে নিয়ে। আমি রিক। চলো, কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখন যাব বিএচইউ। তার আগে আমি বলে দিই, তার আগে আমরা আবার যাব গঙ্গা স্নানে। দেখি যদি সুযোগ পাই, বেনারস এসেছি, আবার গঙ্গা চান করবো না? তো চলো গঙ্গা চান আমরা সুযোগ হয়তো আমরা করব। ওখান থেকে বাবার দর্শন করে আবার তখন আমরা বেরিয়ে যাব বিএচইউ। চলো, তো চলে আসছি আমি সেই রাস্তায় গঙ্গাঘাট যাওয়ার জন্য। গঙ্গাঘাট গিয়ে স্নান করে বাবার দর্শন করে তারপরে আমরা যাব বিএচইউ। ওখানকার মন্দির টন্দির দেখে, ইউনিভার্সিটি দেখে, ওখানকার ইউনিভার্সিটি ক্যাম্পাস সব কিছু দেখে তারপরে আমরা চলে আসবো আবার দীনদয়াল। যেহেতু ওখান থেকে আমাদের আজকে গাড়ি, আজকে যাওয়ার ফিরবার গাড়ি, যেহেতু সেই জন্য আমরা সেখানেই আবার পৌঁছে যাব দীনদয়াল উপাধ্যায়। এবং সকাল সকাল আমেজ, খুব ঠান্ডা ঠান্ডা একটা দিন, রোদ উঠেছে তাও হাওয়াতে বেশ ঠান্ডাই লাগছে। দেখতে পাচ্ছ আমরা এখন যাচ্ছি এখন ঘাটের দিকে। চলো তোমাদেরকে দেখাই সে ঘাটের রাস্তা। সকাল সকাল প্রচণ্ড হাওয়া দিচ্ছে, হাওয়ার কারণে আমাদেরকে ঠান্ডা লাগছে। তো আমাদেরকে নয়, সবাইকেই, যেহেতু শীতের আমেজটা এখনও থেকে গেছে এইখানে। আমরা এখন চা ব্রেক নিই, চা খেয়ে নিন, তারপরে তোমাদেরকে দেখা হচ্ছে গঙ্গার ঘাটে, সেই গঙ্গার ঘাটের রাস্তায়। চলো, আমি নতুন একটা ঘাটে এসেছি, সেটা গঙ্গা মহল ঘাট। সে গঙ্গা ঘাটে এবং তার আগেও একটা ঘাট পেরিয়ে এসেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, এটা খুব ভিড় ছিল সেহেতু। আমি এখন গঙ্গামহল ঘাটে। দেখতেই পাচ্ছ কতটা মহল, মানে সত্যি মহলের মতো পুরো, বুঝতেই পারছো কতটা পুরনো সেই মহলের মতো। দেখতেই পাচ্ছ পুরোটাই পুরো একদম পুরনো। এখানে কুয়া আছে। চলো আরও একটা ঘাট যাব আমরা, তারপরে তোমাদেরকে নিয়ে যাব বিএচইউ। ওখান থেকে বিএচইউ থেকে আর একটা মন্দির, সেখান থেকে গিয়ে আবার আমরা যাব দীনদয়াল উপাধ্যায়। চলো। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। দেরি করেছি বিএচইউ যাওয়ার জন্য, বুঝতে পারছো আমরা গাড়ি ধরে নিয়েছি বেনারস হিন্দু ইউনিভার্সিটি যাওয়ার জন্য। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওখানেই। তো আমরা চলে এসেছি সেই জায়গাতেই। চলো, তো ওটা ডিপার্টমেন্ট চলে গেছে। ডিপার্টমেন্টের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, ভিতর দিয়ে গিয়ে একটা মন্দির ডিপার্টমেন্টের ওখানেই, তো সেই মন্দির আমরা দর্শন করব। তো আমরা বিএচইউ থেকে এসে, বিএচইউ ইউনিভার্সিটির দিক থেকে এসে আমরা এখন মন্দির শ্রী বিশ্বনাথ মন্দির চলে এসেছি। দেখতেই পাচ্ছ, হয়তো জানি না সেখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ আছে কি না, বাট তোমরা বাইরে থেকে দেখতে পাচ্ছ সেই ছবি। দেখতে পাচ্ছ মন্দিরের চূড়া এবং অনেক রকমের, দেখো তোমাদেরকে দেখাই, সেখানে ভেতরটা পুরোপুরি মন্দিরের আছে। মন্দিরের ভেতর চলে এসছি ভিতরে পুরোপুরি। দেখতেই পাচ্ছ এখানে সত্যি মনটা এসে কেঁদে জাস্ট। চারিদিকে সব জোড়া জোড়াই বসে, দেখতেই পাচ্ছ চারিদিক শুধু জোড়াই বসে, মন টুট ডালা। अच्छा ठीक है। বারাণসী বিশ্বনাথ মন্দির বিএচইউ এর ভেতরে। এখানে ভেতরে শিব আছে, দেখতেই পাচ্ছ পুরোটাই। এখানে ছবি তোলা হচ্ছে ভিতর থেকে মন্দিরটা। তো এরপর থেকে সেখানে ক্যামেরা বা ঢোকা বারণ,
ক্যামেরা মোবাইল নিয়ে যাওয়া বারণ আছে, সেই জন্য আমি তোমাদেরকে এই বাইরে থেকেই পুরো দেখিয়ে দিচ্ছি পুরো। এটা এটা আছে বিএচইউ থেকে ভিতরে, তোমরা লঙ্কা গেট থেকে বিএচইউর আসার গাড়ি ধরবে, গাড়ি ধরে তোমরা এই মন্দির দর্শন করতে পারবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আমি নন্দী বাবা কিছু বলতে এসেছিলাম, কিন্তু কী বলতে এসেছিলাম মনে পড়ছেই না, মানে মনে পড়ছেই না কি কি বলতে এসেছিলাম। যাকেই দেখছি তারাই ছবি তুলছে, আমার কেউ ছবি তুলেই দেয় না, মুখটাই বেকার, তোরা একদমই ভালো না, ক্যামেরাতেও লজ্জা পাচ্ছে তাই তুলে দেয় না। মন্দির হচ্ছে বারাণসী আদি মন্দির, এই পাচ্ছ পুরোটায় সব কিছু রেখে লকারে রেখে সেখানে যেতে হয়। তো এখানে সবাই এখন থেকে হোলি খেলতে লেগেছে। চলো এইভাবে আমিও ঘুরতে পারি, কিন্তু আমি ঘুরবো না, কারণ আমার ঘোরার মানুষটাই না। মন্দিরের ওপরে চলে এসেছি, উপর দিয়ে দেখো মন্দিরের পুরোটা ঘোরা হবে এই মন্দির। দেখো আমি এখন ঘুরছি সেই মন্দিরে, এই পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে চলে এসেছি আমি। তো বিএচইউ বিল্ডিংয়ের ওখানে সো ওপর থেকে গাইজ দারুণ সুন্দর ভিউজ দেখো, উপর থেকে ভিউজ কি পাচ্ছ পুরো। দেখো মহাদেবের ছেলেরা ছবি তুলছে। দেখো মন্দিরের চূড়ার আমরা এখন ঢুকছি এদিকটায়। চলো দেখা যাক সে মন্দির উপরে উঠে। দেখো কি পাচ্ছ, আমরা সুন্দর একটা ভিউজ। চলো তো তোমাদের আমি দেখাচ্ছি বিএচইউ এর ভিতরে যে শিব মন্দির, সে শিব মন্দিরের ভিউজ। পুরো কাজ করা, পুরোটাই সুন্দরভাবে দারুণভাবে একটা দৃশ্য, মন পুরো মুগ্ধ করে তোলে সেই দৃশ্য। এখানে এলে অবশ্যই আপনারাই করবেন। চলে এসেছি দীনদয়াল উপাধ্যায় স্টেশন, বাড়ি যাওয়ার রওনায়। তো আমাদের গাড়ি আছে আরও দেরিতে, তো আমরা চলে এসেছি অনেক তাড়াতাড়ি স্টেশনে। আমরা প্ল্যাটফর্ম ঢুকে গেছি, ট্রেন আমাদের এখনও লেট, ট্রেন টাইম ছিল 8:15-তে, তো এখন বাজে 9:03। তাও এখনও অনেকটাই লেট, এখনও গাড়ির টাইম হয়নি, তাও আমরা স্টেশন প্ল্যাটফর্মে এসে বসে আছি। চলো আমরা ট্রেনের ঘোষণা শুনি, ট্রেন কখন আসে। চল 9:03 বেজে গেছে, চলো দেখি কখন ঢোকে আমাদের গাড়ি। 3 নম্বর প্ল্যাটফর্মে, তো আমরা এখন 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। গাড়ির অ্যানাউন্স হয়ে গেছে, একেই তো এত লেট, বাজে এখন 10:05। তোমাদের দেখাবো আমি কোন পথে বাড়ি ফিরছি। তো চলো, আমাদের ট্রেন এসে পৌঁছেছে দীনদয়াল উপাধ্যায়ে। আমি আছি বা আমার ফ্যামিলি সবাই আছে B5-এ, তো আমরা চেপে গেছি সেখানে। চলো আমরা সেখানে যাই, তোমাদেরকে দেখাবো। চলো আমি এখন ট্রেনে উঠি, আমি ট্রেনে উঠে গেছি, দেখতে পাচ্ছ সামনে আমার কোচ আছে,
চলো। চলো আর কিছুক্ষণ তারপরেই আমরা নেমে পড়ব বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশন থেকে তারপরে আমরা যাব রামপুরহাটের উদ্দেশ্যে। চলো অবশেষে আমি এখন বর্ধমান স্টেশন, বর্ধমানে নেমে পড়েছি। এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমি পৌঁছে গেছি আমার শহর, পানের শহর আরপিএইচে। আমি বাড়ি যাওয়ার দিকে। আমি নিয়ে পড়েছি রামপুরহাট স্টেশন, যেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম, আবার সেখানে এসে শেষ করছি। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। আপাতত আজকে এখানেই শেষ। আমার চ্যানেলে আরও নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার সঙ্গে জুড়ে থাকো। প্রাণের শহর আরপিএইচ তোমরা সাথে থাকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং আরও নিত্য নতুন যাতে জায়গা আমি দেখাতে পারি তোমাদের, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা।